ভাই তোর হাত পা থাকতে কিভাবে পাশার তল দিয়ে বল চলে যায়। রীতিমতো এমিলিয়ানো মার্টিনেজের উপর রেগে আগুন হয়ে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিল সুইজারল্যান্ড। ঠিক কি এমন ঘটেছিল মাঠে তখন? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জাতীয় দলের জার্সি গায়ে নয়া এক ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাস আর দেশের হয়ে সর্বোচ্চ থিয়াগো ম্যারাডোনার রেকর্ড ভেঙে অ্যাসিস্টদাতা বনে গিয়েছিলেন লিওনেল মেসি। জাতীয় দলের জার্সি গায়ে ৬২টি অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের বয়স যখন 10 মিনিট কর্নার কিক নিতে আসলেন লিওনেল মেসি। লিওনেল মেসির ভাসানো বল থেকে ম্যাক অ্যালিস্টার দুর্দান্ত একটা গোল আদায় করে নিয়েছিলেন। সেই সঙ্গে লিওনেল মেসিকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক রেকর্ডের উচ্চতায়। তাতে করে প্রথমার্ধে এক গোলে বিরতিতে গিয়েছিল দুই দল। দ্বিতীয় অর্ধে এসে নিজেদের বল দখলে এগিয়ে রেখেছিল সুইজারল্যান্ড। তবে যে এমন অঘটনের শিকার হতে হবে আর্জেন্টিনাদের, কে হয়তো বা জানতো। ৬৪তম মিনিটে সুইজারল্যান্ডের আক্রমণ। আর্জেন্টিনার ডিফেন্ডারদের ভুলে গোল আদায় করে নিতে আর্জেন্টিনার ডিফেন্ডার আর গোলরক্ষকের ভুলে গোল হজম করতে হয়েছিল আর্জেন্টিনার। এমিলিয়ানো মার্টিনেজ হয়তো ভেবেছিলেন এবারও পা দিয়ে ঠেকিয়ে দিবেন। পা যে বারবার সায় দেয় না কে জানতো। দু পায়ের মাঝখান দিয়ে বল চলে গেল। তাতে করে এমিলিয়ানো মার্টিনেজ বোকা বনে গেলেন। তার ভুলেই গোল হজম করতে হয়েছিল আর্জেন্টিনার। এমিলিয়ানো মার্টিনেজের এমন বোকামি আর এমন পাগলামি দেখে রীতিমতো মাঠে রেগে আগুন হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। শেষ ভাগে এসে আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড, যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন লিওনেল মেসিও।